আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। ইরান হরমুজ প্রণালীতে তাদের সেনা নৌ মহড়া বাড়াচ্ছে। একদিকে আমেরিকা এগিয়ে আসছে, একদিকে ইরান তার প্রোটেকশন বাড়াচ্ছে। ইরান সেখানে একটার পর একটা ওয়ারশিপ পাঠাচ্ছে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ইরানের যদি তারা আক্রান্ত হয়। আর হরমুজ প্রণালী বন্ধ মানে হলো পুরো পৃথিবীতে তেলের বাজার ধম করে আকাশে উঠে যাবে। কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাবে তেলের কারণে। প্রতি ব্যারেল তেলের দাম কত গুণ বাড়বে কল্পনা করতে পারেন। আরব রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যগুলো সংকটে পড়ে যাবে, কারণ তেল বিক্রি প্রায় অনেকখানি বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালীর বন্ধের কারণে। ডলারের রেট কি অবস্থা হবে একবার কল্পনা করেন। অর্থনীতি ভেঙে পড়বে। আমেরিকা সব বোঝে, কিন্তু আমেরিকান এস্টাবলিশমেন্ট তারা ইসরায়েলকে বিজয়ী করতে এখন ইরানের উপর শর্ত চাপাচ্ছে। এই ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এরকম অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে ওরাই আবার জনগণকে নামিয়ে দিচ্ছে যে তোমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো। কি অদ্ভুত না? নিজেরাই নিষেধাজ্ঞা দিচ্ছে, নিজেরাই লোক নামাচ্ছে, নিজেরাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, নিজেরাই দাবি তুলছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহের বিরুদ্ধে বা রাষ্ট্রবিরোধী আন্দোলনের জন্য বা সরকার বিরোধী আন্দোলনের জন্য কাউকে দায়িত্ব করছেন না, তাদের বিচারও চাচ্ছে না, তিনি চাচ্ছেন নিউক্লিয়ার বন্ধ করে দিতে। তার মানে ইরানের নিউক্লিয়ারের বিষয়টি হলো আসল। কে মারা গেল, কি করলো, এটা আমেরিকান বা ইসরায়েলের কিছু চায় আসে না। এই পরিস্থিতিটা আমেরিকা এবং ইরানের মধ্যে ডায়ালগ বন্ধ। এদিকে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক আবারও বলছে যে ডায়ালগ করো, যুদ্ধ করো না। যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য না, পৃথিবীর জন্য ভালো কিছু বহন করবে না। ডায়ালগের বিকল্প নেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। আব্বাস আরাকচি কালকে তুরস্কে যাচ্ছেন। তুরস্কে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বসবেন। তার মানে কি, তুরস্ক স্টেট একদম সরাসরি বলে দিয়েছে আমরা ইরানের পাশে আছি এবং আমরা মার্কিন এই নীতি বিরোধী। পাকিস্তান বলছে আমরা ইরানের পাশে আছি এবং আমরা চাই যুদ্ধ বন্ধ হোক ডায়ালগের মাধ্যমে। রাশিয়া, চীন তো আছেই। এই পরিস্থিতিতে আমেরিকা বুঝে উঠতে পারছে না যে তারা ইরানকে আক্রমণ করে বিপদে পড়বে নাকি ইরানকে না আক্রমণ করে পৃথিবীতে তাদের নাক কাটা যাবে। এই একটা অবস্থার মধ্যে ডোনাল্ড ট্রাম্প সকালে একটা বলে, বিকালে একটা বলে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান তো আলী খামেনি। 40 বছর ইরানের রাষ্ট্রীয় ক্ষমতায়। ডোনাল্ড ট্রাম্প তো এক দফা ছিলেন 4 বছর, এবার আবার আসছেন, আবার দৌড়ানি খাবেন, তারপরে গিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেবেন। এই পরিস্থিতির মধ্যে ইরান এবং আমেরিকার যে লড়াইটা, এটা খুব কঠিন আকারের দিকে যাচ্ছে, কারণ ক্রমান্বয়ে আরো দুটো যুদ্ধ জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। একটা হলো আব্রাহাম লিঙ্কন, সেটা তো আগেই ছিল, এখন আরো দুটো এনেছে। বলা হচ্ছে যে কোনো সময় ইরানে আক্রমণ করা হতে পারে। তো এখন এই পরিস্থিতিতে আসলে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে নতুন করে যে আগুনটা জ্বলবে, সেই আগুনটা আসলে কে নেভাবে? দর্শক, বিদায় নিচ্ছি আজকের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।